যারা দলে থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে দল থেকে বার করুন। তৃতীয়বার সাংসদ হয়ে বীরভূমে কি অনুব্রত মণ্ডলকে বার্তা দিতে চাইলেন শতাব্দী রায়? দুবরাজপুরের বিজয় উৎসবের মঞ্চ থেকে তিনি সরাসরি বললেন, দলের সঙ্গে যারা গদ্দারি করেছে তাদের বের করে দেওয়া হবে। আমার দলের কাছে এবং আমাদের ওপর তলার নেতাদের কাছে বিনম্রতার সঙ্গে অনুরোধ, যারা দলে থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে দল থেকে বার করুন। যারা আমাদের সঙ্গে মুখোশ করে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে সেটা দেবেন না। আমাদের দলের যে কর্মীরা রোজ রোজ মাঠে রক্ত মুখে তুলে ইলেকশন করে, নির্বাচন করে, তাদের সঙ্গে থেকে যে নেতারা বেইমানি করে তারা আমরা এখান থেকে বার করলে ওখানে গিয়ে সে নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানায় যে আমি ওর ছাড়া পাওয়া যাচ্ছি। এটা দয়া করে বন্ধ করুন। আমার জন্য নয়, আমার এরকম অনেক গান আমাদের কাছে আছে যে গানগুলো নির্বাচনের সময় আমাদের বিব্রত করেছে। আমি তো ওপেনলি বলছি, তাই সবাই তৃণমূল করবে না, বিজেপি করবে, কংগ্রেস করবে, করুন। সাহস থাকলে ওপেনলি করুন যে আমি বিভাগ বিজেপি, আমি ভাই কংগ্রেস, দলের থেকে না। কিন্তু এই গদ্দার কারা? প্রকাশ্য মঞ্চ থেকে শতাব্দী রায় নাম নিয়েছেন শিব ঠাকুর মণ্ডলের। শিব ঠাকুরের সঙ্গে তার স্ত্রী লিপিকা মণ্ডলকে দাঁড় করিয়ে ভৎসনা করেন তিনি। কে এই শিব ঠাকুর? এলাকার মানুষ তাকে অনুব্রতর ঘরের লোক বলেই জানেন। গরু পাচার মামলায় গ্রেফতারির পর অনুব্রত মণ্ডলকে যখন দিল্লি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় গোয়েন্দারা, তখন আচমকাই আসরে হাজির হয়েছিলেন এই শিব ঠাকুর। তিনি অভিযোগ করেছিলেন অনুব্রত নাকি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাকে খুনের হুমকি দিয়েছেন। আর সেই অভিযোগকে মেনে নিয়ে মামলা শুরু করেছিল পুলিশ। সেই সময় অনুব্রতর দিল্লি যাত্রা বেশ কিছুদিন স্থগিত হয়ে যায়। বিরোধীদের অভিযোগ অনুব্রতই শিব ঠাকুরকে নিয়ে এই কাজ করিয়েছিল। আর তার পুরস্কার স্বরূপ পঞ্চায়েত নির্বাচনে শিব ঠাকুরের স্ত্রী লিপিকা মণ্ডলকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। লিপিকাকে বালিচুরি গ্রামের পঞ্চায়েত প্রধানও করা হয়। তখনই সবাই বুঝে যায় আসল রহস্য কোথায় লুকিয়ে। তবে অনুব্রত মণ্ডল এখন তিহারে বন্দী থাকায় সরব হতে দ্বিধা করেননি শতাব্দী রায়। শিব ঠাকুর কে এসছে? আসে এসছে, 12 জন লোক এসছে, 12 জন লোক এসছে। বারবার কিন্তু নির্বাচনের সময় বলেছিলাম যে আপনাদের সম্পর্কে কমপ্লেন আসছে, এলাকা ঠিক নেই, দেখুন। শিব ঠাকুরকে আমি নিজে বারবার বলেছিলাম যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলো না, রেজাল্ট খারাপ হবে। শিব ঠাকুরকে বলেছিলেন যে আপনি ভাববেন না, যেটা বলছে শুনবেন না, আমি রেজাল্ট দিয়ে দেখাবো। দেখালেন তো কতটা ভালো, কত জিত হয়েছে, কত জিত হয়েছে, জিত হয়েছে, হার হয়েছে। তোমরা প্রমাণ দিতে পারেনি, তুমি প্রমাণ দিতে পারো যে তুমি জিতেছো। তুমি আমাকে বলছিলে বারবার যেটা বলছে যদি শুনবেন আপনি রেজাল্ট দেখবেন। আমি রেজাল্ট দেখে এখন বলছি, তখন আমি বলিনি। রেজাল্ট তুমি প্রমাণ দিতে পারো, তার মানে যে মানুষগুলো বলছিল সে ঠিক বলছিল, তুমি ভুল পথে চলেছিলে। ভুল পথে তোমার ইচ্ছে করে বলছিলাম, তুমি তো জানোই না লোককে হারাবে, তুমি জানো না তুমি জিততে পারবে না, তুমি জানো না কি প্রমাণ করবে। ঠিক আছে, যারা যারা আমাকে ভুল প্রমাণ করেছো আমি মানছি, আমি ভুল ছিলাম কিছু কিছু জায়গায়। যারা আমাকে ভুল প্রমাণ করেছো আমি ভুল হতে রাজি আছি, আমি ভুল হয়ে স্বীকার করছি আমি অনেক ক্ষেত্রে ভুল ছিলাম। তারা কিন্তু জিত করে দেখিয়ে দিয়েছে যে আমি তাদের সাথে ভুল করেছি। তো তোমার ক্ষেত্রে কিন্তু সেটা হলো না, তুমি ভুল প্রমাণ করো। এবার ভবিষ্যৎ তোমারও আছে, দলেরও আছে, বিধানসভা আছে, দেখে নাও কি করবে। পরে বাইরে বেরিয়ে সাংবাদিকদের সামনেও এ নিয়ে সোচ্চার হন শতাব্দী রায়। তিনি বলেন, তিনি যা বলার বলেছেন, দল যা করার করবে।
সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত, যেটা নিতে আরম্ভ করেছে। আমার মনে হয় এটা প্রয়োজন আছে। তাহলে যারা সত্যি দল করে তারাও ভালোবেসে দল করতে পারবে, যে হ্যাঁ আমি কাজ করছি অন্যদের খারাপের জন্য, আমার খারাপ কেন হবে। সেই জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি। প্রত্যেক জায়গা থেকে লিস্ট পাঠাচ্ছে, সেই লিস্টটা ওদের দলের কাছে পৌঁছচ্ছে, কোর কমিটির কাছে পৌঁছচ্ছে, কোর কমিটি সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, চলছে। যারা বিক্ষুব্ধ তৃণমূল হয়েছে বা যারা নির্বাচনে দাঁড়িয়েছে তৃণমূল থেকে বলছে, পরবর্তী ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে তাদেরকে আবার তৃণমূল দলে ফিরিয়ে নিয়েছে। এবারের ক্ষেত্রে কি হবে স্যার? দলের কি সিদ্ধান্ত হবে, ভবিষ্যতে কি হবে, সেগুলো আমি এখন প্রেডিক্ট করতে পারছি না। দল কি বলবে জানা। আমাদের যেটা সাময়িকভাবে এবং প্র্যাকটিক্যালি আমরা ইলেকশন করতে গিয়ে ফিল করেছি, সেগুলো দলকে জানাচ্ছি। দল সেগুলো সিদ্ধান্ত নিলে ভালো লাগবে, এবং দল যদি পরে সেই সিদ্ধান্ত পাল্টায়, দলের সিদ্ধান্ত আমার নয়। উচিত একদম, যে দলে বিরোধী করো, দলে থেকে বিরোধিতা করো না, করতে পারো। আচ্ছা, সবকিছু যে কোনো কাজ করা হয় এটা কার্যকরী হবে ভেবেই করা হয়, কিন্তু এটাও তাই কার্যকরী হবে ভেবে করা হচ্ছে। তবে প্রকাশ্য সভায় ভর্ৎসিত হয়েও তিনি কিছু শোনেননি বলে জানান শিব ঠাকুর। আমি কিন্তু শুনি ওই কথাটা কানে আসে নাই আমার। আপনি তো দাঁড়িয়ে শতাব্দীর সামনেই বা কথাগুলো শুনলেন না, আমি সেই কথাটা শুনতে পাইনি। আমাকে ডাকলো, আমি দাঁড়িয়েছিলাম, আমি শুনলাম। হ্যাঁ, আমরা তো হেরে গেছি, আমাদের 10টা সংসদে হেরে গেছে। 14টা সংসদ আছে, 14টা সংসদের মধ্যে 10টা সংসদ, মানে হিন্দু সংসদগুলো, যে হিন্দু 10টা সংসদ, সেই 10টা সংসদে আমরা পরাজিত হয়েছি। আর আমাদের সংখ্যালঘু 4টে সংসদ, সেই 4টে সংসদে আমরা জিতেছি। এবার দিদি তো আমাকে ভালোবাসে না, ওটা কি বলেছেন বউ আমি জানি না। সেটা তো আমার মিসেসের ব্যাপার, আমি কেস করেছিলাম, সেটা আমার ব্যাপার। মিসেসকে টিকিট দিয়েছিল দল। এটা আশাবাদী বলতে দেখো, আমাদের বালিগঞ্জে বরাবরই তো ফল খারাপ করে। আগেবারে 1800 ভোটে মাইনাস হয়েছিল, এবারে সেটা 1000 ভোটে মাইনাস হয়েছে, তা থেকে তো কমেছে। সেটা দলের সিদ্ধান্ত, দলের ঊর্ধ্বে তো কেউ নয়। দল যেটা মনে করবে সেটা করতে পারে, দল কি করবে সেটা দলের ব্যাপার। তো বিজেপির দাবি, বীরভূমের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকট, তাতে শিলমোহর দিয়েছেন শতাব্দী রায়। শতাব্দী দিদিমণি যেভাবে তার দলের প্রধানের বিরুদ্ধে বলছেন, জানি না তৃণমূলে এর কথার কতটা সত্যতা আছে। ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের যে আস্থা, আমরা বিভিন্ন যে অঞ্চলে যে রেজাল্ট, সেই রেজাল্টটা আমরা দেখতে পেয়েছি। আজকে তিনি তার দলের কর্মীদের প্রতি যে প্রশ্ন করছেন, তিনি যখন সাংসদ ছিলেন এর আগে, তখন এলাকাতেও দেখা যায়নি। আজকে তার দলে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আমরা যেটা বারবার বলে এসেছি, তিনি সিলমোহর দিচ্ছেন। এবং তৃণমূল যতদিন থাকবে ততদিন গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, এবং সাধারণ মানুষের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এবং আগামীতে এই দল যেভাবে আত্মহংকারে আজকে ভুগছে, সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রকল্প থেকে বঞ্চিত করার যে প্রয়াস করছে, এবং দলের কর্মীদেরকে যেভাবে ধীরে ধীরে কোণঠাসা করছে, তার ফল নিশ্চিতভাবে ভবিষ্যতে দেবে। এতে আমাদের কোনো বক্তব্য নেই। ভারতীয় জনতা পার্টি আগেও মানুষের পাশে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। এই বীরভূমে সাংসদ হিসেবে হ্যাট্রিক করলেও জেলার যাবতীয় ক্ষমতা ছিল অনুব্রত মণ্ডলের হাতেই। তার অঙ্গুলি হেলনে এতদিন সেখানে তৃণমূলের সবাই উঠত বসত। তবে তিহার জেলে টানা বন্দি থাকায় পরিস্থিতি বদলেছে। তাই তৃতীয়বার জিতে আসার পরই আর চুপ থাকতে পারেননি শতাব্দী। অতীতের যাবতীয় ঝাল মিটিয়েছেন তিনি। স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছেন, অনুব্রত ঘনিষ্ঠ যেসব নেতা তার ভোট কাটতে চেয়েছেন, তাদেরকে দল থেকে তাড়াবেন তিনি। বোঝাই যাচ্ছে, তার এই হুঁশিয়ারি শুধু শিব ঠাকুর বা লিপিকাকে নয়, স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন শিব ঠাকুরের গডফাদার অনুব্রত মণ্ডলকেও। এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আর প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।